صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয় আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার বেঁচে থাকা, মরে যাওয়া লিল্লাহি রাব্বিল আলামিন, সব হচ্ছে কার জন্য? আল্লাহর জন্য। আমরা জবাব করার সময় কথা বললাম, কুরবানি দিলাম আল্লাহর জন্য আর গোশত খাইলাম। কুরবানির যে ইতিহাস, সর্বপ্রথম কুরবানি কে দিয়েছিল? হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল, ওই ঘটনায় আমি যাব না, শুধু বুঝানোর জন্য বলে হাবিল আর কাবিল কুরবানি দিল যে বিবাহ যে ঘটনাটা আছে। একজন ব্যক্তি কুরবানি দিল সুন্দর, সবচাইতে ভালো বস্তু, আর একজন ব্যক্তি কুরবানি দিল কি? পচা, খারাপ। কুরবানি কবুল হলো যেটা ভালোটা, কারণ তার নিয়ত সহি ছিল। কি কথা ঠিক না বেঠিক? আগের সিস্টেম ছিল কি, কুরবানির বস্তু পাহাড়ের উপরে রেখে আসতো, রেখে আসার পর যার কুরবানি কবুল হতো, আকাশ থেকে এক প্রকারের আগুন এসে ওটাকে জ্বালিয়ে ভস্ম করে দিত। এই ঘটনা যদি এখন বলবৎ থাকতো, তাহলে আমরা যারা হুজুর আছি, পীর সাহেব আছি, কত বড় পীর সাহেব আর কত বড় হুজুর প্রমাণ হয়ে যেত। কি কথা ঠিক না বেঠিক? হ্যাঁ। আর এই সিস্টেম যদি চালু থাকতো, তাহলে আমাদের সমাজে কুরবানি কমতো না বাড়তো? হ্যাঁ, কমে যেত। কুরবানি খুঁজে পাওয়া যেত না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এই কাজটা সমাধা করে আপনার আমার সম্মান, ইজ্জত, মান রক্ষা করেছেন কে? আল্লাহ না? যে কুরবানি যার কবুল হবে সেও জানে না, যার হবে সেও জানে না। সমাজে কেউ জানে না কার কুরবানিটা কবুল হয়েছে। কি কথা ঠিক না? এটার জানাজানি হবে কিয়ামতের ময়দানে। তাহলে আপনাকে আমাকে বেইজ্জতি থেকে রক্ষা করেছেন না? হ্যাঁ, আমি খুব ইমামতি করি, খুব বয়ান করি। কুরবানি যদি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুলের এই সিস্টেমটা চালু রাখতেন, তাহলে আমি গোটা গ্রামের কাছে বেইজ্জতি হতাম না। আমার পিছার কেউ নামাজ পড়তো না। এই যে দয়া করে, অনুগ্রহ করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সম্মান, মান, ইজ্জত, হেফাজত করেছেন, এই হেফাজতের শুকরিয়া আদায় করতে হবে না? হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি অকৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে নিয়ামতকে ছিনিয়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ, এমন কঠিন কঠিন শাস্তি তোমাদেরকে দিব যেটা তোমরা কল্পনা করতে পারো না। শাদীদ বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যারা কুরবানি দিব, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আপনার আমার ইজ্জতের হেফাজত করেছেন, আমরাও কুরবানি দিব শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য। কথা ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, আমরা যে সময় এই বাংলাদেশে বসে আছি, সে সময় বিশ্বের মুসলমানেরা পবিত্র কাবা করে যে তারা বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এই হজ্জের যতগুলো আহকাম আরকান আছে, তার মধ্যে একটা হচ্ছে আরাফার ময়দান, সেদিন হজ হয়। কি কথা ঠিক না? 9 জিলহজ আরাফার ময়দানে সমস্ত হাজিরা ওই জায়গায় অবস্থান করে। মসজিদে নামিরা থেকে খুতবা হয়, একসাথে 2 ওয়াক্তের নামাজ আদায় হয়। হয় না? হয় না? এই যে আরাফার ময়দানে সকল মুসলমান একত্রিত হন, এটার ইতিহাস কখনকার? এটার ইতিহাস হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যখন এই দুনিয়ায় শ্রীলঙ্কার সিংহল পাহাড়ে পাঠালেন, আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠালেন, এই দুই জায়গায় তিনারা 360 বছর কান্নাকাটি করেছেন, করেননি? একটা ভুলের জন্য। ভুল তো নয়, নবীদের কোনো ভুল নাই, আছে? হাওয়া আলাইহিস সালাম শয়তানে ওয়াসওয়াসা করে একটা অপরাধ করেছেন, তার ভালোবাসায়, তার সাথে সম্পর্কের খাতিরে, যে হাওয়া আলাইহিস সালাম যে অপরাধ করেছেন, এই অপরাধ করার কারণে সে আর জান্নাতে থাকতে পারবে না, দুনিয়া চলে যাবে। হাওয়া একাই কেন যায়, আদম আলাইহিস সালামও আসুক। এই জন্য দুজনে এই কাজ করে একটা ফল খেয়ে এই পৃথিবীতে আসলেন। এসে দুইজন দুই মাথায় 350 বছর কান্নাকাটি করেছেন একটা অপরাধ হওয়ার কারণে। আর আমরা প্রতিদিন কয়টা অপরাধ করি? হ্যাঁ, অভাব আছে? আদম আলাইহিস সালাম 350 বছর আসমানের দিকে তাকাননি। চিন্তা করেছেন, আসমানের দিকে তাকাননি। যখন আসমান থেকে নেমে আসেন তখন তিনি আসমানের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, তুমি অপরাধ করেছো, খুব লজ্জায় আসমানের দিকে তাকাও। আজকে আমরা মানুষ প্রতিদিন প্রতিনিয়ত গুনাহ করছি, আপনার আমার অনুশোচনা আর কারো নাই। ওই আদমের ওই কথায় 350 বছর আসমানের দিকে তাকাননি, আর আসমান থেকে কোনো আওয়াজও আসেনি। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম আরাফার ময়দানের পাহাড়ের দুই পাশে দুইজন কান্নাকাটি করছেন। 9 জিলহজ, এই সময় আদম আলাইহিস সালাম 2 হাত তুলেছেন আল্লাহর দরবারে, হাওয়া আলাইহিস সালাম অপোজিট থেকে 2 হাত তুলেছেন। আদম আলাইহিস সালাম ছিলেন উচ্চতায় 120 হাত, হাওয়া আলাইহিস সালাম ছিলেন 118 হাত, 2 হাত ছোট ছিলেন। দুইজন হাত উঠেছে। ওই সময় দোয়া করেছেন, আল্লাহ, আমি যে অপরাধ করেছি, জানি আমি অপরাধ করেছি, তুমি নিষেধ করা সত্ত্বেও আমি অপরাধ করেছি, কিন্তু আপনি তো রহমান রহিম, মাফ করবেন। কিন্তু আমি 350 বছর ধরে কান্নাকাটি করছি, আপনি মাফ করেন না। আজকে আপনার কাছে আমি মাফ চাই। আসমানে আপনার নাম এবং আপনার পাশে একটা নাম দেখেছিলাম, যিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি মনে হচ্ছে আপনার পাশে যেহেতু তার নাম, অবশ্যই আপনার সবচাইতে ভালোবাসার কাছে। আমি আপনার কাছে আজকে ওই নামের ওসিলায় আমার জীবনের গুনাহ কাটা মাফ চাই। বলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার আদম আলাইহিস সালামকে ডেকে বলেন, আদম, তুমি আসমানের দিকে তাকাও। এই নাম দিয়ে যদি তুমি প্রথমেই মাপ চেয়ে নিতা, তাহলে 350 বছর ধরে তোমাকে কান্নাকাটি করা লাগতো না। সেই নবীর উম্মত হচ্ছে আমরা, যে নবীর নামে রসুলায় গুনাহ মাপ পাওয়া যায়। তাহলে আপনার আমার মর্যাদা কত বড়, যে তিনি হচ্ছেন আদি পিতা আদম আলাইহিস সালাম, আর তিনি হচ্ছেন প্রথম নবী এবং রাসূল। তিনি যদি এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে রসুলায় ক্ষমা চান, তাহলে আর আমরা হচ্ছে সেই নবীর উম্মত। তাহলে আমাদের মর্যাদা, শান, শওকত বেশি না কম? বেশি না? আপনারা আমরা গর্ব করতে পারি যে আমরা হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। সম্মানিত উপস্থিতি, এই আরাফার ময়দানে দুইজনে মাপ পাইলেন। দেখছেন ওই দিকে 2 হাত দেখা যায়, ওপার থেকে এই দিকে 2 হাত দেখা যায়। 350 বছর পর বাবা আদম আর হাওয়া মিলিত হলো। মিলিত হওয়ার জায়গায় তিনারা 2 রাকাত নামাজ পড়েছিলেন। যেই জায়গায় 2 রাকাত নামাজ পড়েছিলেন, সেই জায়গাটা হচ্ছে মসজিদে নামিরা, যে মসজিদ থেকে হজ্জের খুতবা দেওয়া হয়। দেখেছেন না টিভিতে? একটা মসজিদ আছে না, আরাফার ময়দান, বিশাল বড় মাঠ, হাজিরা সব ওই জায়গায় আছে। আর একটা জায়গা আছে মসজিদ, ওই মসজিদের ভিতর থেকে খুতবা দেওয়া হয়। ওই মসজিদকে বলা হয় মসজিদে নামিরা। এই মসজিদ হচ্ছে আপনার আমার আদি পিতা
আদম আলাইহিস সালামের ঐতিহাসিক জায়গা, ধরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জায়গায় হাত তুলে আদম এবং হাওয়া মাপ চেয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই আরাফার ময়দানে এসে তার জীবনের গুনাহ খাতা তওবা করে, ভবিষ্যতে যদি আর গুনাহ করব না, এইরকম ইখলাসের সহিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন মাফ করেন? যেমন করে সদ্য ভূমিষ্ঠ শিশু বাচ্চা নিষ্পাপ হয়ে মায়ের পেট থেকে পৃথিবীতে আসে, হজ করে আসার পর হাজী সাহেবেরা ঠিক অনুরূপ নিষ্পাপ হয়ে সে বাড়িতে ফিরে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সত্য হচ্ছে যে আমি যা গুনাহ করেছি এই গুনাহ জীবনে করব না। তওবা করতে হবে, তাওবাতুন নাসুহা। তওবা করার মতো তওবা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম কেমন তওবা করেছেন, কান্নাকাটি করেছেন। তিনি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলেন, চোখ বেয়ে বেয়ে পানি পড়ত। যেই জায়গায় তিনি বসতেন, 120 হাত লম্বা মানুষ যদি বসে, এই মসজিদের এই জায়গাতে হবে? তিনি যে পানি কান্না করতেন, তিনি চোখ বেয়ে যে পানিটা বের হতো, যেমন করে বৃষ্টি পড়লে টিনের উপর থেকে টিনের যে নালা বেয়ে বেয়ে পানি পড়ে, এই রকম পানি তার চোখ দিয়ে বেয়ে বেয়ে পড়ত। যেই জায়গায় বসে কান্না করতেন ওই জায়গায় কূপ হয়ে যেত। শ্রীলঙ্কায় সিংহল পাহাড়ের পাদদেশে আজ ওই কূপ আছে, যে জায়গায় তিনি বেশি বসে বসে কান্নাকাটি করেছেন। ওই জায়গায় বৌদ্ধরা বলে যে এটা হচ্ছে আমাদের তীর্থস্থান। ওই কুয়ার পানি কোনো পশু পাখি খায়নি। কুয়ার চারদিকে পশু পাখি বসে থাকে, কিন্তু কোনো পশু পাখি পানি খায়নি। কারণ হচ্ছে ওই পানি খাবার পানি না, ওই পানি হচ্ছে অপরাধের পানি, গুনাহের পানি। আজ যদি আমরা চোখের পানি ফেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করে মাফ চাই, তাহলে আপনার আমার জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না? করবেন না? মাফ করবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই জিলহজ মাসের যে কয়দিন আছে, এই কয়দিন আল্লাহ রাসূলের শেখানো আমল বেশি বেশি করে জিকির করব, ইস্তিগফার করব, তাকবীর করব, পারবো না? আর জিলহজ মাসের হাজী সাহেবরা যারা গেছেন হজ করতে, আপনার আমার টাকা নাই, সামর্থ্য নাই, হজ খরচ হয়নি, কিন্তু তাদের সাথে আপনার আমার সংযোগ সম্পর্ক স্থাপনের একটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। সেটা হচ্ছে কি, যদি কোনো ব্যক্তি এই জিলহজ মাসের আরাফার দিনে রোজা রাখে, কোন দিনে? আরাফার দিনে রোজা রাখে, এবং ঈদের দিনেও রোজা আছে, যেটা হচ্ছে যে পশু জবাই করে বসতে থাকে। আরাফার দিনে যে রোজা রাখলো সে যেন আরাফার ময়দানে বসেই ইবাদত করলো। জোরে বলি সুবহানাল্লাহ। ওই হাজীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পৃক্ততা করে দেন। তাহলে আমরা 9 জিলহজ রোজা রাখবো, যিনারা পারবো রোজা রাখবো 9 জিলহজ। আপনার আমার জন্য যেটা 9 জিলহজ সেটা হচ্ছে কি বার? বুধবার। আর সৌদি আরবে 9 জিলহজ হচ্ছে মঙ্গলবার। অনেক ওলামা ইকরাম বলেছেন যেহেতু সৌদিতে 9 জিলহজ হচ্ছে একদিন আগে আমাদের পরে, দুটোই রোজা করা ভালো। তাহলে 8 তারিখ আর 9 তারিখ, তাহলে ওই আরাফার ওদের সাথেও আমি থাকলাম, আর আমার আরাফার দিনেও আমি থাকলাম। আর কুরবানির দিন গোস্ত মানে তৈরি হওয়া পর্যন্ত, মানে কুরবানির পশুর গোস্ত খেয়ে ইফতারি করা, ঈদের ভিতরে কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহার না খেয়ে যাওয়া সুন্নাত। ঈদুল ফিতরে তাকবীর বলতে হয় আস্তে আস্তে, আর ঈদুল আজহায় তাকবীর বলতে হয় জোরে জোরে। আয়ামে তাশরিক, এই তাশরিক 5 দিন
তাকবীরের সময় কয়দিন